নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মুসলমান বাবাজি, কিন্তু আপনার কবি বলেছে আরে এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পোষাবি পরে অসিরু ঝরে উম্মত বলে কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সবকে দিয়েছিল। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সবকে দিয়েছিল। তারা যদি না কাঁদিল বলো নবী কেন কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এ দেখেন মুসলমান বাবাজি, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায় গো, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মানুষ করে লাভ হবে না, এনাম ভালো পাওয়া যাবে না, টাকা ভালো পাওয়া যাবে না, এই বলে বাবা আমার নবীকে নিয়ে যেতে চাই না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চোখ দিয়ে পানি চলে এলো। ওগো মাওলা, আল্লাহ অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমি স্বামী হারা মহিলা বলে, আমার গার্জেন নাই বলে, আমার ছেলের বাবা নাই বলে, আমার ছেলেকে আল্লাহ কেউ নিতে রাজি হয় না। আল্লাহ পাক ডেকে বলছেন আমিনা গো, ওগো আমিনা চিন্তা করিও না, কান্না করিও না। আমিনা কান্না করিও না, চিন্তা করিও না। তোমার ছেলেকে যে সে পাবে না, তোমার ছেলেকে সাগিরা পাবে না, তোমার ছেলে কাবিরা পাবে না, তোমার ছেলেকে আদরা পাবে না। তোমার ছেলে যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হালিমা হওয়া লাগবে, তার নাম হালিমা হতে হবে। তোমার ছেলেকে সাগিরা পাবে না, কাবিরা পাবে না, তোমার ছেলে এসে ঠিক আমিনা আপনার হালিমা এসে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আপনার সবাই বাচ্চা নিয়ে আপনার বাড়ি ফিরে যাই, কিন্তু বিরাদার বাচ্চা নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যায়। আমার মা হালিমা টুকটুক টুকটুক করে বাবা কমজোর দুর্বল একটা উটে করে তাইফের জমিন থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য। রাস্তায় দেখা হয়ে গেল অন্যান্য ধাত্রীমা বাচ্চা নিয়ে বাড়ি চলে যায়। রাস্তায় দেখা হয়ে গেল, দেখে বলল হালিমা আর কষ্ট করে গো ওই মক্কায় গিয়ে লাভ হবে না। কেন বহিন এমন কথা কেন বলতো? জোরে বহিন রে একবার বলো বোন, কেন মক্কায় যাব না? ডেকে বলল হালিমা গো, বলে মক্কাতে একটাও বাচ্চা বাকি নাই, বলে একটা বাচ্চা বাকি আছে যার পৃথিবীর জমিনে গার্জেন বাবা কিন্তু বেঁচে নাই, মারা গেছে। মুসলমান বাবাজি বলে মারা গেছে গো, এনাম পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ওই বাচ্চাটিকে এমনি এমনি মানুষ করা লাগবে। অর্থাৎ হালিমা এখান থেকে তোমার বাড়ি হলো কাছে, মক্কা হলো অনেক দূরে, আর মক্কা গিয়ে লাভ হবে না, এখান থেকে বাড়ি ঘুরে চলে যাও। ওই সুমাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন স্বামী গো, ওগো আমার স্বামী, ওগো আমার দেহের বল, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, আপনার বিনা পরামর্শতে আমি কোনো কাজ কর্ম করি না। আপনার বিনা পরামর্শতে, আপনার হুকুমের বাইরে আমি চলি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন বাবা, একজন মেয়ে নামাজ পড়বে, একজন মেয়ে রোজা করবে, দান করবে, হজ করবে, সব করেছে, কিন্তু স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, যদি স্বামীর কথা মতো চলতে না পারে, যদি স্বামী আপনার সন্তুষ্ট না হয় বিবির উপরে,
ওর কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। ব্রাদার ইসলাম, তাহলে আমার মামুনদেরকে বলবো, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর অবাধ্য হলে হবে না। স্বামীর কথা মান্য করতে হবে, স্বামীর কথা মেনে আপনাকে চলতে হবে। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, কারণ ব্রাদার আল্লাহ রাসূল বলছেন বাবাজি, আপনার পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত। কার জান্নাত বলুন? সন্তানের জান্নাত। আর স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। আল্লাহ নবীজি বললেন, যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো তো আল্লাহ প্রত্যেকটি মহিলাকে আল্লাহ হুকুম দিতেন, তোমরা স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো, বলেন, হারাম। কি বললাম? হারাম, হারাম। আল্লাহ ছাড়া সেজদা হারাম। দেখবেন বাপ, আমার পীর মুর্শিদ, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আপনার সারিয়া খান সাহেব, ওনার হাত চুমতে গেলে উনি বারণ করেন, জি না বাবা, চুমতে হবে না। পা অনেক দূরের কথা। যদিও আপনার আল্লাহর ওলির হাতে পায়ে কদম বুসি করা, চুম্বন দেওয়া শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। পিতা মাতা এদের হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ লেখা আছে। মুসলমান বাবাজি, জায়েজ লেখা আছে। তো বাবা মা পীর ওলি উস্তাদ এদের হাতে পায়ে চুম্বন দেওয়া, সেজদা করা নয়, সেজদা নয়, চুম্বন দেওয়া, এটা শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। তবুও আমার পীর সাহেব উনি বলেন, না বাবা, চুমতে হবে না। ঠিক আছে বাবা জীবন ভাইরা, আমরা জোর করে চুমি, এটা আলাদা বিষয়, আবদার করে চুম্বন দিই, এটা আলাদা বিষয়। মুসলমান বাবাজি, কিন্তু আমার পীর সাহেব উনি বাধ্য করেন না যে চুমতে হবে। বাবা জীবন ভাইরা, অনেক পীর সাহেব আছে যারা আপনার মুরিদকে পা গিয়ে দেয়, দেয় না, হাত পা গিয়ে দেয়। আপনার পীর মুর্শিদ দিয়েছেন কোনোদিন? দিয়েছেন কোনোদিন? দেননি। কারণ মুসলমান বাবাজি, ওনার এতটা যোগ্যতা ওনার আছে ওনার মধ্যে, যিনি আপনার অনুরগুল বাবা জীবন ভাইরা আমার সিয়াসিত্তা 6খানা কিতাব মুসলমান বাবাজি আপনার বুখারী শরীফ পর্যন্ত পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক ওনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ব্রাদার মুসলমান বাবাজি, আপনার যে আপনার পীরের যে শর্তগুলি আছে, তার মধ্যে একটা শর্ত হলো আলিম ছাড়া পীর হবে না। উনি যোগ্য একজন আলিম, যিনি উস্তাদুল উলামা, যিনি হাত থেকে হাজার হাজার আলিম তৈরি হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যতই প্রশংসা করব তবে আমার দ্বারাই কম মনে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম বাবাজি, আপনার কি করলেন বাবা? দেখে বললেন, স্বামী গো, আমার স্বামী, আপনার কথার অবাধ্য হই না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আপনার ওই স্বামীর পায়ের তলে হলো আপনার বিবিদের, কি বলেন, জান্নাত। আজকে যেমন বললাম, আমার মা বোনরা এখানে আছে, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। একজন মহিলা জালসায় শুনেছিল, বাপ, জালসায় শুনেছিল স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। ও জালসা শুনে বাড়িছে, আর স্বামী মশারি খাটিয়ে শুয়ে আছে, ও মশারি খুলে ফেলে দিয়ে স্বামীর পায়ের তলাকার কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। আর স্বামী ঘুম থেকে উঠে বলছে, আরে কি করছিস মাথা মুটি? বলে, তুমি বকিও না, তুমি ক্যালি করিও না, লুক করে ঘুমিয়ে থাকো। ওই সারিউল মৌলবি, জীবনী বক্তা, জীবন্তী বাড়ি, ওই সারিউল এসে বলে গেছে, ভান্ডারা গ্রামে স্বামীর পায়ের তলে আপনার বিবি জান্নাত ভরা আছে, তুমি চুপ করে শুয়ে থাকো, ক্যালি করিও না, মাস্তানি করিও না, ঘুমিয়ে থাকো। আজকে ফজর হওয়ার আগে পর্যন্ত তোমার পায়ের তলাকার মাটি খুঁড়ে দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। ও স্বামী বলছে, হারে মাথা মুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? বলে, জান্নাত নিবি তো আমার পাটি, জান্নাত নিতে হলে আমার পাটি। ওর বিবি ডেকে বলছে, আমি জান্নাত নিব না, তোমার ফাটা পা টিপবো না। তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর, তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর, ফাটা পা, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবও না, জান্নাত পাই চাইতে না পাই। বাপজি আপনারা বলুন তো, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কি না, স্বামীর পা কি না? তো স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী খ্যাপা হোক আর লেলা হোক, যেমন তাই হোক, স্বামী স্বামী হয় নাকি বাপ? স্বামী হয়। মুসলমান বাবাজি,
স্বামী পাগল হলেও বাবাজি ওর মান কিন্তু বাবা কমবে না, স্বামী বলেই মানতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওর বিবি বলছে তোমার ফাটাপা টিপবও না, জান্নাত নিবও না, জান্নাত পাই যেতে না পাই। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা, আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা নয় যে পায়ের তলাকার মাটি খুঁড়ে পাওয়া যাবে। বাবা মা এদের সেবা করে জান্নাত নিতে হবে, আর আপনার বিবিরা স্বামীর সেবা করে এরা জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার,